The main culprit was me. লবিতে কোনো প্লেয়ারই ওই দিন রাতে ঘুমায়নি। তো মাসি ভাই বলেন রিয়াদ ভাই সাকিব সবাই আমরা মানে ওই ফ্লোরেই পুরো আমরা বসে আমাদের লাইফে আমরা কেউই তো প্রফেশনালি বলি পার্সোনালি বলি কেউই ফুলের উঠতে না কেউই হয়তো বা একদম 100% রাইট না। একটা ম্যাচ নিয়ে অনেক বেশি কথা হয় 2016 ইন্ডিয়ার এগেনস্টে যে ম্যাচটা ছিল এবং সেই ম্যাচের লাস্টের যে ইনসিডেন্ট আমি আগেই বলছি যে আমরা কেউই প্রফেশনাল লাইফেও কেউ ভুল ত্রুটির উঠতে না। আমিও আমার শুটিংয়ের সময় অনেক ভুল করে থাকি, অল অফ আ সাডেন অনেক কিছু ঘটে যায়। ওই পার্টিকুলার মোমেন্টটা ওইটাকে আপনাকে যদি আজকে ধরেন ওইটা আপনি না, আপনি একজন ক্রিকেট অ্যানালিস্ট হিসাবে সেটাকে ব্যাখ্যা করছেন, ওইটা কি আপনার কাছে মনে হয় যে ইট ওয়াজ আ ব্রেইন ফেডেড মোমেন্ট এরকম কিছু, নাকি ইট ওয়াজ জাস্ট লাইক আদার ক্রিকেট শটস হয়তো আউট অফ 10 টাইমস 9 টাইমস ইট উড হ্যাভ বিন কানেক্টেড, একবারই হয়নি বিষয়টা কিছু এরকম? না, অবভিয়াসলি আমার কাছে মনে হয় ব্রেন ফ্রেড আমি খুব বলবো না, বাট আমার কাছে মনে হয়েছিল যে যেহেতু স্বাভাবিক যখন আপনার একটা ওভারে 10 বা 12 রান লাগবে, তো প্রথম যদি একটা কোনো ব্যাটসম্যান থাকে সেটাই থাকে হচ্ছে প্রথম দুটা বলে যেন ম্যাক্সিমাম আমি রানটা স্কোর করি, কারণ এটাও একটা সাইকোলজিক্যাল প্রেশার থাকে ওই বলার উপরে। আপনি যদি প্রথম বলে একটা বাউন্ডারি বা একটা 2 বা একটা ওভার বাউন্ডারি মেরে দিতে পারেন, দেন ডেফিনেটলি হি ইজ আউট অফ দ্য গেম। তো যেটা আমি সক্ষম হয়েছিলাম, হার্দিক পান্ডিয়া বল করেছিল, তো প্রথম বলেই আমি একটা 4 এক্সট্রা কভার মারতে পারি, দেন একটা স্কুপ করে আমি আরেকটা 4 মারি। তো আমাদের গেম আমাদের ফরেই চলে এসেছিল। তো আই ওয়াজ এক্সপেক্টিং দ্যাট বল টু বি এ ইয়র্কার অর সামওয়্যার অ্যারাউন্ড। তো সে ওটা লেন্থ বল করেছিল, তো আই ওয়াজ মানে অনলি ফ্র্যাকশন অফ লেট, আর কিছুই না। আমি মনে করি আমার ইন্টেনশন ছিল না যে ওই বলটা আমাকে 6 মারতে হবে, বা ওই ইন্টেনশন ছিল না আমার ওই বলটাকে 4 মারতে হবে, কারণ আমার দরকারই ছিল আর 2টা রান। বাট আমার ইন্টেনশন ছিল যে ও যদি ইয়র্কার বা ফুলার লেন্থে বল করে মেক শিওর আমি যেন কানেক্ট করি, আমি যেন মিস না করি, কারণ কিপারের কাছে গেলে এটা তো ডট বল হয়ে যাবে। তো বাট এই বোল্ডে মানে লেন্থ বল, তো অল অফ এ সাডেন, কারণ আপনি যদি আমার ওই শটটাও খেয়াল করে দেখেন, নাইদার এ পুল অর এ ফ্লিক অর এ ক্রস ব্যাটেড শট, ইটস ওভার ইন বিটুইন। তো ওই জায়গাটা আমি একটু ফ্র্যাকশন অফ সেকেন্ড লেট ছিলাম। তো তারপরে আমি মনে করি যে আমার পরে তো রিয়াদ ভাই প্রবাবলি আউট হয়েছিল, তো রিয়াদ ভাইয়ের বলটা ফুল টস ছিল, ইট করে বিন যেটা বললেন যে 10 বারের মধ্যে 9 বারই হয়তো বা ওটা বাউন্ডারি বা 2 রান অ্যাটলিস্ট হওয়ার কথা, বাট স্ট্রেট সেটা লং অফে ক্যাচ হয়ে যায়। তো আমি মনে করি যে আমাদের ওটা আসলে তাকদিরে ছিল না, বাট টু বি অনেস্ট দ্য মেইন কালপ্রিট ওয়াজ মি, কারণ আমি সেই বড় মিস্টেকটা করেছিলাম। আই কুড হ্যাভ বিন, যেটা আমি বললাম যে আমার ইজিলি একটা রান নিয়ে নেওয়া উচিত ছিল, এবং আমি যদি নেক্সট টাইম কাউকে দেখি, যেটা বললেন, বা আমি যদি নিজেও, এরপর আমার একটা সুযোগ হয়েছিল নিদাস ট্রফিতে আমি যখন এই সিচুয়েশনে আবার পড়েছি, কারণ আমি লাইফে ফার্স্ট টাইম এরকম একটা সিচুয়েশনে পড়েছি। তো নেক্সট টাইম যখন হয়েছে তখন ওটা আমার টু বি অনেস্ট ব্যাক অফ মাইন্ড কাজ করেছে, এবং ওরা পুরো ডিপ মিড উইকেটটা মানে শর্ট মিড উইকেটটা পুরো ওপেন রেখেছিল, তো আই জাস্ট ট্যাপ ইট অ্যান্ড টেক ওয়ান ফ্রম দেয়ার। এবং টেকনিক্যালি যদি বলা হয় ডেথ ওভারস এরকম গুড লেন্থ মানে হচ্ছে ব্যাড লেন্থের বল, সো ইট ওয়াজ আনএক্সপেক্টেড ফর মুশফিকুর রহিম যে ওই সময় গুড লেন্থের বল করবে। ভাবে ওই ম্যাচটার কথা কি আপনার মনে আছে? আপনি ওই সময় কোথায় ছিলেন, বা বলটা যখন আকাশে তখন কি চিন্তা হচ্ছিল, অ্যাটমসফিয়ার কেমন ছিল? আমরা হোটেলেই ছিলাম, হোটেলেই দেখছিলাম। তো ওই অ্যাট দ্য মোমেন্টটা মানে এখন মনে নেই, তবে ওরা ব্যাক করার পর যেটা হয়েছে, পুরা লবিতেই কোনো প্লেয়ারই ওই দিন রাতে ঘুমায়নি। ওরা সবাই রাত জাগা, মানে আমাদের রুমের বাইরে যে করিডোরটা ছিল আমরাও ওইখানে রাত আমরা একই ফ্লোরে জেগেছিলাম। ছিলাম। মানে তো কি হলো, এটা কি হলো, এই আফসোসে ওরা রাতে খায়নি। মানে ওদেরও, আমরা তো আসলে বাইরে থেকে দেখি, ওরা তো মেইন ওখানে থাকে, ওরাই কষ্ট করে, সো ওদের আফসোসের জায়গাটা আরো বেশি আমাদের থেকে। আর ম্যাচটা যেহেতু ছিল ইন্ডিয়ান এগেইনস্ট আর ইন্ডিয়ার মাঠে, এবং আমি ইফ আই এম নট রং আমাদের সাথে প্রবাবলি ওরা ওই ম্যাচটা হারলে ওরা কোয়ালিফাই করতো না ফর দ্য কোয়ার্টার ফাইনাল অর দ্য সেমিফাইনাল। তো এই জন্য আসলে কষ্টটা 3 গুণ না 5 গুণ ছিল। তো যেটা বললো যে আমরা সারা রাত ওই প্রায় করিডোরেই ছিলাম, ফ্লোরে বসে সারা রাত কাটিয়ে 3টা-4টা পর্যন্ত। মাসি ভাই বলেন, রিয়াদ ভাই সাকিব সবাই আমরা মানে ওই ফ্লোরেই পুরো আমরা বসে মানে উই আর জাস্ট থিংকিং যে কি হলো, কি হ্যাপেন্ড হলো। আপনার ক্যারিয়ারে কিছু আন্ডাররেটেড ইনিংস আছে যেগুলো হয়তো বা স্কোর কার্ড অনুযায়ী ওই রকম প্রমিনেন্ট না, বাট আমি যদি একটু আপনাকে মনে করিয়ে দিই, আপনার মনে আছে কিনা সেটাও আমি জানি না। বাংলাদেশে 2008 সালে যখন ন্যাশনাল ইলেকশন হলো, শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশের টেস্ট ম্যাচ চলছিল, ইউ স্কোর্ড আ হাফ সেঞ্চুরি, 6 দিনের একটা টেস্ট ম্যাচ হয়েছিল, ইউ স্কোর্ড আ হাফ সেঞ্চুরি, এবং সেটার পরে কুমার সাঙ্গাকারা পোস্ট ম্যাচ কনফারেন্সে বলেছিলেন যে দিস ইজ হাউ টেস্ট ম্যাচ ইজ প্লেড। এবং ফর দ্য ভেরি ফার্স্ট টাইম মনে হয় আমি তখন শুনেছিলাম যে ঠিক আছে, বাংলাদেশের কোন একটা
ইনিংস বা ওয়ে অফ প্লেইং টেস্ট ম্যাচে মানুষ প্রেজ করছে বা ইন্টারন্যাশনাল স্টাররা প্রেজ করছে। আপনি যেদিন ক্যাপ্টেন্সিতে প্রথম ম্যাচ খেললেন, রবি রামপালকে একটা ছক্কা মেরে ম্যাচ জিতালেন লাস্ট বলে, এবং সেই ম্যাচটা তো আপনার একটা ইনিংস যেটা ছিল ইন্ডিয়ার এগেনস্টে 2012 এশিয়া কাপের যে ম্যাচটা, সেটা একটা ম্যাচ উইনিং নক ছিল এবং 46 নট আউট। আমি যদি আপনাকে এইরকম ইনিংসগুলো চিন্তা করে, আপনি কি বলতে পারবেন যে আপনার কাছে কি মনে হয় যে কোন ইনিংসটার ইম্প্যাক্ট অনেক বেশি ছিল বাট ইট ওয়াজ ভেরি মাচ আন্ডাররেটেড? আমি যদি মনে করি অবভিয়াসলি কয়েকটা যেটা বললেন যে ছোট ছোট কিছু ইনিংস ছিল বাট অনেক ইম্প্যাক্টফুল ছিল। আরেকটা ইনিংস ছিল 2010-11 দিকে আমরা সাউথ আফ্রিকা ট্যুর করেছিলাম। তো তখন সাউথ আফ্রিকা টিম মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট, স্পেশালি টেস্ট সাইড। তো আমরা সেকেন্ড টেস্ট খেলছিলাম সেঞ্চুরিয়ানে, ওখানে বোলিং অ্যাটাক ছিল আপনার ডেল স্টেন, তখন ওয়ার্ল্ডের 1 নাম্বার বোলার, ও অলমোস্ট 5 to 7 ইয়ার্স কিন্তু ও 1 নাম্বার ছিল, এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড ছিল। তো মাখায় অ্যান্টিনি, মর্নি মার্কল, জ্যাক ক্যালিস, মন্ডেজন দেখি, মানে ওখানে 5টা বলার খেলেছিল, 5টাই পেসার, দেয়ার ইজ নো স্পিনার। তো ওইটা আমাদের জন্য একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ ছিল, এবং আমাকে ওখানে ফার্স্ট ইনিংস আমি একটা 60+ রান করেছিলাম। তো দ্যাট ওয়াজ স্টিল সোফার আমি মনে করি আমার ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট ইনিংস।